বুঝু, তোকে দেখতে খুব ইচ্ছে করে। কেন যে মন কেমন হয় আজও বুঝতেই পারি না। ইচ্ছে করে একবার, শুধু একবার তোর হাতে হাত রাখি। কথা নাই বা বললাম, শুধু তাকিয়ে দেখি অপলক। দেখতে দেখতে কত বছর পার করেছি, তবু তোকে ভুলে উঠতে পারলাম কই। মাঝে মাঝেই হাজার ব্যস্ততার মাঝেও তোর কথা মনে আসে। জানি এমনটা ঠিক না, তবুও হয়তো ইচ্ছে করেই তোকে খুঁজি স্মৃতির পথ ধরে। জানিস বুঝু, আমি এখন সুখেই আছি। আশা করি তুইও খুব ভালো আছিস। একদিন সময় করে তোকে একটা চিঠি লিখব, সেই আগের মতো। যদিও সেই চিঠি বন্দি রাখবো আমার লুকিয়ে রাখা ডায়েরির ভাঁজে। এই বয়সে এইসব মানায় না, ভীষণ রকম জানি। তবু 19 বছরের কিশোরটা বারবার ফিরে আসতে চায়। হাজার বারণেও শোনে না কোনো কথা। আর এটাই আমার সুখী জীবনের একমাত্র অসুখ। বুঝু, তোর মেয়েটা কত বড় হয়েছে জানতে ইচ্ছে করে। জানতে ইচ্ছে করে তোর মনে কোথাও কোনোখানে আমি একটু কি আছি। থাকাটা হয়তো বাধ্যতামূলক নয়, তবু ওই যে কিশোরটা বড্ড জ্বালায়। জানতে ইচ্ছে করে ভেজা চুল আঁচড়াতে আঁচড়াতে মনে পড়ে কি না আমার দেয়া সস্তা ক্লিপগুলোর কথা। নিঃসঙ্গ দুপুরে অস্ফুটে হলেও একবারের জন্য কি আমার নাম তোর মুখে আসে? টিভি সিরিয়ালের নায়ক নায়িকার প্রেমের দৃশ্য দেখতে দেখতে মনে পড়ে কি সেই একটা ছাতিম গাছ, একটা ভাঙা কাঠের বেঞ্চ, একটা কচুরি পানায় ভরা পুকুর পাড়ের কথা? মনে না পড়লেও তেমন কোনো ক্ষতি হবে না, কারণ তুই আমি বেশ আছি। দূরত্বেও মানুষ বাঁচে। আমরা না হয় এইভাবে দূরত্ব বজায় রেখেই সুখে থাকি। বুঝু, একদিন দেখা করব তোর সাথে। গাল টিপে তোর মেয়েটাকে আদর করে দেব। মেয়েটা শুধালে বলবি দুঃসম্পর্কের মামা। এমন করেই তো কত লক্ষ লক্ষ প্রেম সম্পর্ক বদলে ফেলে, তাই না? বদলে যাওয়া সম্পর্কের হাত ধরেই একদিন পারলে আসিস আমাদের বাড়ি। আমার ঘরের মানুষটা তোকে অনেকবার দেখতে চেয়েছে। বুঝু, ভালো থাকিস। আমিও ভালো আছি। শুধু তোর দেয়া স্মৃতিগুলো মুছতে গেলেই কাঁচা নখ উপড়ে যাওয়ার ব্যথা অনুভব করি। আমি জানি এই বিড়ম্বনা আজন্ম, আমৃত্যু। লেখা বুচু, কলমে কৌশিক কোনার, কণ্ঠে আমি তৃপ্তি।